হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আর একটা ব্লগ আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি। আপনাদের ভাই আমার জন্য ব্রেকফাস্ট রেডি করেছে। আর এই যে গতকালকে আমি মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম আর ডিম পোস্ট করেছে আমার জন্য। আর ওদিকে আমি আবার লিবানকে নিয়ে বিজি ছিলাম, ওকে আবার সিরিয়াল খাওয়ালাম। আর এখন আমি ওকে নিয়ে আবার ডক্টরের কাছে যাব। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি লিবানের ডক্টরের কাছে। আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। লিবান, এই লিবান, আমরা কোথায় যাচ্ছি? এই যে আমরা চলে এসেছি এখন। তো এখন আমরা বাসায় যাব। আমাদের একটু শপিং করা দরকার ছিল, তবে এখন আমাদের টাইম নেই, কারণ আর একটু পরই ফাইম চলে আসবে স্কুল থেকে। 2:45 চলে আসবে স্কুল থেকে। এই জন্য এখন আর শপিংয়ে যাব না, আরেকদিন যাব। এখন আমি দুপুরে রান্না করব। আমি বাইরে যাওয়ার সময় আমি ইলিশ মাছ ভিজিয়ে রেখে গিয়েছিলাম। মাছটা আমি ভালো করে ওয়াশ করে লবণ, মরিচ, হলুদ গুঁড়া, মরিচি করে দিয়ে মাখিয়ে নিয়েছি। আমাদের এদেশের মাছ ভিজিয়ে রান্না না করলে খেতে ভালো লাগে না, কারণ এগুলো অনেক দিন পর্যন্ত ফ্রিজে থাকে। মাছটা আমি রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে। আর এই যে ফ্রোজেন আমি এখানে ডাঁটা শাক বের করে রেখেছি, এটা আমি ভাজি করব। আর আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন। মাছের মশলাটা কষানো শেষ, এখন আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। আর মাছের থেকে আমি মিষ্টি কুমড়া একটু বেশি দিয়েছি, কারণ হচ্ছে মিষ্টি কুমড়াটা বেশি মিষ্টি। আর ফ্রিজে রেখে এটা বেশি দিন খাওয়া যাবে না। দেখা যাবে একটা টাইম কী হবে, এটা ঘামিয়ে এটা নষ্ট হয়ে যাবে। আমি চাচ্ছি তাড়াতাড়ি করে মিষ্টি কুমড়া শেষ করে ফেলি। আর আছে, আর একটা স্লাইস আছে, আর বেশি নাই। আমি শাকটা বাগার দিব। এখানে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়েছি, কাঁচামরিচ শেষ হয়ে গেছে। এটা তো আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। আমার রান্না করা শেষ। মিষ্টি কুমড়া, ইলিশ মাছ দিয়ে ডাঁটা শাক, কোনো কালার চেঞ্জ হয়নি। আমি এগুলো রেখেছিলাম ডিপ করে, আমি জুন মাসে রেখেছিলাম। শুকনো মরিচ একটু বেশি পড়ে গেছে। আমার যেহেতু কাঁচামরিচ নেই, তবে খুব বেশি একটা ঝাল না এই মরিচগুলোর ভিতরে। আর ওই যে লিবান কান্নাকাটি করতেছে, ওর কারণে ডাল অন্য কিছু রান্না করতে পারলাম না।
এবার কান্নাকাটি করে দেখি ওকে আমি দোলনাতে নিয়ে এসেছি। ও আবার এই দোলনাতে বসতে অনেক বেশি পছন্দ করে। ওর দোলনা আছে, ওটাতে এখন আর ও বসে না। ও আমাদেরটা বসতে বেশি পছন্দ করে। লিবান, 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 এই যে লিবান। আমাকে একটা ভাবি পিঠা দিয়ে গেল। ভাবি জানে আমি ভাপা পিঠা বানাতে পারি না। তো এই যে দেখেন কীভাবে পিঠাগুলো দিয়েছে, একটার সাথে একটা লেগে না যায়, খুব সুন্দরভাবে পিঠাগুলো সে আমাকে দিয়েছে। যে এখন আমি ভাত খাবো, ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ছিল আজকের আমার ব্লগ। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।